সব আপনার জন্য। জমি চাষাবাদ করবেন আপনার জন্য, গাছ লাগাবেন ফল হবে ফল দিবে সব আপনার জন্য। সাগরে সমুদ্রে বড় বড় মাছগুলি তৈরি করে রেখেছেন কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন তো কার জন্য? আমাদের জন্য। গরু ছাগল মহিষ ওট দুম্বা বেড়া আহারে সব আমাদের জন্য, সব আমাদের জন্য, আয়োজন আমাদের জন্য অনেক বেশি। কিন্তু তার বদলা হিসাবে আমাদের কাছ থেকে আল্লাহ যথেষ্ট পরিমাণে কম চাচ্ছেন, এত বেশি চান নাই। যদি আমার রব এমন কোনো আদেশ দিয়ে দিতেন, যেহেতু তোমরা সৃষ্টির সেরা, তোমাদের পিছনে আমি আল্লাহর আয়োজনও বেশি। বান্দারে দুনিয়ায় যেদিন থেকে যাবে, আমি যেদিন থেকে তোমাকে বুঝবান বানাবো, যেদিন থেকে তোমাকে আমি বোধ শক্তি দান করব, গোলাম মৃত্যুর আগ পর্যন্ত আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকতে হবে, এর বাহিরে আর কিছুই তুমি করতে পারবে না। আমার মাওলা যদি চাইতেন তাহলে এটা আমাদের আদেশ দিতে পারতেন। কোনো দিকে আর কিছুই চলবে না, মাওলারে সেজদা দিবে, রুকু দিবে। দয়াশীল মায়াশীল আল্লাহ রব্বুল আলামিন বলেন, সব আয়োজন তোমার জন্য। একটা গরুর জন্য এত আয়োজন নেই, একটা উটের জন্য এত আয়োজন নাই, একটা বাঘ সিংহ বালুকের জন্য এতটা আয়োজন নাই যতটা আমি তোমার জন্য করেছি। প্যাকেট করে করে খাবারগুলি তোমাদের দ্বারে দ্বারে পৌঁছাবার জিম্মাদারি আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না? সব তোমাদের খাওয়াই। গাছের ভিতরে সুন্দর ফল ধরে, কে খায়? কোনো বালুক খায় না, সিংহ খায় না, বাঘে খায় না, কাউরে আমি খাইতে দেই না রে। গাছের ভিতরে এত মিষ্টি মিষ্টি আর সুন্দর সুন্দর ফলগুলি তোমরা খাও, তোমাদের খাওয়ার জন্য আমি আল্লাহ তৈরি করেছি। পৃথিবীতে যত ধরনের ভালো ভালো খাবার সব তোমারে খাওয়াই, শুধুমাত্র সময়ে সময়ে আমি আল্লাহরে সেজদা দিবে আর ডাক দিবে, আমার প্রশংসা করবে আর আমার নামে আওয়াজ তুলবে, জিকির করবে। সময়ে সময়ে 24 ঘন্টা আমি তোমার কাছে চাই নাই, 12 ঘন্টা চাই নাই, সামান্য সময় আমি তোমাদের কাছে চেয়েছি। ওই সামান্য সময়গুলিতে যখন হাজিরা দাও, অজস্র পরিমাণে নিয়ামত তোমাদের উপরে, সবগুলির বদলা তখন আমি আল্লাহ এর ভিতরে আদায় করে নিই। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে একটা আপেল খেয়েছেন, একটা আঙ্গুর, একটা বেদানার একটা দানা মাত্র খেয়েছেন। বান্দারে আমার আল্লাহ বলেন, খাওয়াইলাম এত আদর করে, দুনিয়ার জিন্দেগিতে খাও। আমার দেয়া সেই নিয়ামত ভক্ষণের পরে, গলদগরণ করার পরে তোমার কণ্ঠ থেকে আমার প্রশংসা শুনতে চাই। আঙ্গুর খেয়েছো অথবা বেদানা খেয়েছো, যা কিছু খেয়েছো কেন, ভাত খেয়েছো রুটি খেয়েছো, দুনিয়ার সব বাদ দাও, এক ডুব পানি তুমি পান করেছো। বান্দারে এরপরে বলে ফেলো আলহামদুলিল্লাহ। বলেন না জোরে আলহামদুলিল্লাহ। তুমি যতগুলি খাবারের পরে, পানি খাবারের পরে, চা খাবারের পরে, ফল ফ্রুট খাবারের পরে, যা কিছু খাও না কেন, সেই খাবার পরে যদি বান্দারে তুমি নারী হও আর পুরুষ হও, তোমার খাবারের পরে যদি আলহামদুলিল্লাহ বলে আমারে প্রশংসা করে দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে এগুলির হিসাব তোমার কাছ থেকে নেওয়া হবে না। বান্দারে আর যদি শুধু খালি খাও আর খাও, ভালো খাইলাম মন্দও খাইলাম, পৃথিবীর এত আয়োজনের ভিতরে সব খাইলা, কিন্তু আমি আল্লাহর প্রশংসা করলাম না। দুনিয়ার জমিনে খাওয়াইলাম, আখিরাতের জিন্দেগিতে হিসাব ছাড়া কিন্তু আমি আল্লাহ তোমাকে একটা কদম সামনে আগাইতে দিব না। ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহু আকবার বলেন না?
সূরা তাকাসুর 30 নম্বর পারার ভিতরে সূরা তাকাসুর ছোট্ট একটি সূরা, সেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দারা আমার গোলামিতে অভ্যস্ত না, যেই গোলামিরা পছন্দ করে না, যেই বান্দাগুলি, যেই নারী আর পুরুষগুলি আমার গোলামিকে পছন্দ করে না, দুনিয়ায় ঘুরে লাগাম ছাড়া ঘুরে, দুনিয়া চাই দুনিয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের পরিচয়টা তুলে ধরে বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে যারা শুধুমাত্র আল্লাহর গোলামিতে রাজি না, খায় ঘুরে গরু ছাগলের মতন ঘুমায়, আল্লাহর কোন ইবাদতের ভিতরে নাই, গোলামির ভিতরে নাই, আল্লাহ তাআলা এই ছোট্ট একটা সূরায় বলেন এদের কি দিয়ে আমি মুখ ভরবো? এদের ডাবের পানি দিয়ে মুখ ভরবে না, এদের আঙ্গুর বেদনা এত পরিমাণে খাওয়াইলাম এদের মন ভরবে না, বিঘার বিঘা জায়গা জমির মালিক বানাইলাম এদের মন ভরে না। শুধুমাত্র এই গ্রামীণ এলাকায় নয়, শহরের ভিতরে আলিশান ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বড় বড় ব্যবসার ব্যবস্থা আমি করে দিলাম, এরপরেও এদের মুখ ভরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের মুখ ওই দিন ভরবে, আর ওই দিন ওরা সন্তুষ্ট হবে যেদিন কবরের মাটিটা ওর মুখের ভিতরে ঢেলে দেওয়া হবে। চাই চাই খাই খাই। ভাই নামাজে আসো না কেন? জোহরের নামাজের আজান হয়েছে, আসো না কেন? সময় নাই। আসরের আজান হলো, আসো না কেন? সময় নাই। ব্যবসা বাণিজ্যের ভিতরে এতটাই ঝামেলায় জড়িয়েছি, সময় দিতে পারি না। নেতারা সময় দিতে পারে না, ব্যবসায়ীরা সময় দিতে পারে না, চাষাবাদরা সময় দিতে পারে না। সময় শুধুমাত্র কি আলেম ওলামারাই দিবে? কি বলেন, শুধু আলেম ওলামারাই দিবে নাকি সবারই দেওয়ার দরকার আছে? কথা বলুন, সবারই দেওয়ার দরকার আছে কিনা? জোহরের নামাজ আমি ইমাম সাহেবের উপরে খালি ফরজ না, জোহরের নামাজ আমার উপরে যেমন ফরজ, আপনার উপরে তেমনি ফরজ। আপনার উপরে যেমনি ফরজ, ঠিক তেমনি একটা নারী মহিলার উপরেও সেটা ফরজ। কথা বলুন, ঠিক কিনা? দিতে পারি না, আদায় করতে পারি না। কারণ কি? ইবাদতের জিন্দেগিটাই আমার আনয়ন হয় নাই, ইবাদত কাকে বলে সেটাই শিখি নাই, ইবাদতের দিকে নিজের মনও লাগাইতে পারি নাই। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। একটা আয়াত আমি পড়েছি ইবাদত সংক্রান্ত, যে ইবাদতের কথা শুধু মৌলবীরা বলে নাই, এই মসজিদের মিম্বারে থেকে ইমাম আর খতিবের কোনো এত দুঃসাহস নাই যে আপনাদেরকে ডাকবে। খতিব ডাকে, ইমাম ডাকে, সেই আল্লাহর পরওয়ানা যা আপনার উপর হয়ে রয়েছে সেটা স্মরণ করায়া দেয়। আমার আল্লাহ তাআলা तमाम মানুষগুলিকে একত্রিত করে, এই মানব সম্প্রদায়কে লক্ষ্য করে সূরা বাকারার শুরুতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব মণ্ডলী, তোমাদের প্রতি আমি আল্লাহর আহ্বান হলো, উবুদু, ইবাদত করো, গোলামি করো। কার? তোমার ওই রবের, যেই রব তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাকছেন আমাকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। হাত উঁচু করে একজন বলেন তো যে না, আমারে আল্লাহ সৃষ্টি করে নাই। এই পৃথিবীতে এমন কোন প্রাণী আছে, একেবারে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত এমন কোন প্রাণী কি আছে যারে আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টি করেছে? কথা বলুন না, একটু আওয়াজ দিয়ে। আছে এমন কেউ? একটা পিপিলিকা কে সৃষ্টি করেছেন? মাতার একটা উকুন কে সৃষ্টি করেছেন? এই এত বড় বিশাল হাতিটারে কে সৃষ্টি করেছেন?
সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার ভিতরে মানুষকে সৃষ্টি করেছেন। বলেন তো, আরে জোরে আওয়াজ দিয়ে বলেন নাকি আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। না বলতে বলতে নাই নাই আল্লাহ 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 বলতেই পারি না। সাহাবায়ে কেরামদের ঘটনা শুনি, আহারে সাহাবায়ে কেরাম তো আল্লাহ আল্লাহ বলার জন্য কত মার খেয়েছেন, কত কষ্ট করেছেন, জিকিরের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিতে হয়েছে। এর চেয়ে আর কি কষ্ট? আর আমার আপনার মুখ দিয়ে একটা বার বের হতে চায় না লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। শব্দটা দামি, অনেক দামি, শব্দটা অনেক দামি। আপনার কাছে আমার কাছে আজকে এটার মূল্য নাই। আরে মিয়া, আপনি যদি জানতেন যে এই শব্দটার কত ওজন আর কত দাম, তাহলে আমার মনে হয় আপনার সময়টা পুরা এই শব্দের ভিতরেই কেটে যেত। কারণ আমার জীবন তো মরণের পরে, আর মরণ সুন্দর করে আমার একটা মাত্র শব্দ, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করে কত বিশাল শক্তি, পাওয়ার এটার ভিতরে, এই কালেমার ভিতরে কত পাওয়ার। আপনি তো জানেন না। আমি মুসলমান হয়েছি, আরে মুসলমানের হাতিয়ার কি? মুসলমানের হাতিয়ার তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা ইবাদত। এগুলি কারা করবে? এই যে তাসবিহ তাহলিলাত নিয়ে আপনি তো সেজদা ঠুকুর টাকুর দুই একটা দিয়ে দৌড় দেন। দেখবেন কিছু বান্দা আছে নামাজ শেষ, এরপরে মজা শেষ হয় নাই, এরপরে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আপনি চলে গেছেন নামাজ পড়ে, সে সময় দিচ্ছে তার মাওলারে, বাক্যগুলি বলছে, ছোট্ট ছোট্ট এই বাক্যগুলি মাওলার কাছে যে কত প্রিয়। আল্লাহু আকবার। এই বাক্যগুলি বলতে 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 বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। দুনিয়ার থেকে মহা দামি মানুষ হয়ে গেলেন, অনেক দামি মানুষ হয়ে গেলেন। মানুষ আপনাকে অনেক সম্মান করে, মানুষ আপনাকে স্যালুট দেয়, সালাম দেয়। মরে গেলেন, কোন কামিয়াবি, কোন সফলতা আসবে কিনা বিন্দু পরিমাণ কোনো এটার আশা করা যায় না। কিন্তু যেই মানুষটা দুনিয়ার জমিন থেকে অন্তিম শয্যায় শুয়ে পড়ে, ভাবতে পারে যে আমার জীবনের একেবারে আমি শেষ মুহূর্তে চলে এসেছি, সেই সময়ের ভিতরে দুনিয়ার বিদায়ের ক্ষণে যদি তার জবানের ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা থাকে, বিদায়ের সময়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, তাহলে সেই মানুষটা, আল্লাহর নবীজি বলেছেন, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে পৌঁছাতে দেরি হবে না। আল্লাহু আকবার বলে। কালেমা ছাড়া মরলে কবরে নিস্তার মিলবে না। কালেমা ছাড়া মরে গেলে কবরে শুধু দাউ দাউ করবে আর আগুন জ্বলবে। কবরের মাটি এদিক থেকে ওদিক থেকে চাপ দিয়ে আপনাকে একেবারে নাজেহাল করে দিবে। কিন্তু কালেমা বলে বলে যদি বিদায় হতে পারেন, কবরের মাটির কোনো শক্তি নেই যে আপনাকে চাপ দিবে। আল্লাহু আকবার বলেন না। এখন এই কালেমাটা কে বলবে বাজান? এই কালেমাটা কে বলতে পারবে ভাইরা আমার, বোনেরা আমার? এই কালেমাটা মরণের সময়ে তাদেরই নসিব হয় যারা তাদের জীবনে এই কালেমার জিকির বেশি বেশি করে অভ্যস্ত ছিল। লা ইলাহা, कोई आवाज नहीं तो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। হযরতে বেলাল এই কালেমা পড়ে কেবল মুসলমান হয়েছেন। ভাইরা আমার, সাহাবীদের ঘটনা শুধু শুনলে হবে না, পর্যালোচনায় আসতে হবে, দেখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, আমলে নিতে হবে। হযরতে বেলাল শুধুমাত্র এই কালেমা পড়ে মুসলমান হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে
কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহর নবীজি শিক্ষা দিয়েছেন একজন মুসলমানের জন্য সবচেয়ে ভালো কথা হলো, একজন মুসলমানের জবানের ভিতরে সবচেয়ে বড় প্রশংসার কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ আমাদের জন্য আর কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবক নিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। গোটা মক্কায় গুটি কয়েক মুসলমান, হযরত বিলাল তার অন্তর্ভুক্ত হলেন। হযরত বিলাল কালেমার সবক নিয়ে ঘরে ফিরে গেলেন। কোথায় যাবেন? নিজের কোনো বাড়ি নেই, ঘর নেই। সেই দূর দেশ থেকে সফর করে রাসূলের দরবারে এসে কালেমার দাওয়াত নিয়ে গেলেন। নিজের ঘরে বসে আরামে পড়বেন, কোনো ঘর নাই, বাড়ি নাই। হযরত বিলাল গোলামীর জিন্দেগিতে আবদ্ধ। দিনের বেলায় মালিকের গোলামি করে, রাতের বেলায় নীরব নির্জন জায়গায় যায় বিলাল। সারাদিন কাজ করেছে, ক্লান্ত শ্রান্ত বিলাল। রাতের বেলা ঘুমানোই তো কথা ছিল, কিন্তু না ঘুমিয়ে ময়দানের ভিতরে নীরবের ভিতরে যায় নিজের মাওলারে স্মরণ করে। এতদিন মাওলারে চিনি নাই, জানি নাই। আমার মাওলা আমারে খাওয়ায়, আমারে পড়ায়, আমারে সুস্থ রাখে, আমার প্রয়োজন মিটায়। সেই মাওলারে স্মরণ করতে যায় নীরব নির্জনে বেলাল শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলালের লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজে কাফির বেঈমানদের ডিস্টার্ব হয়ে গেল। দেখেন না, আমাদের মুসলমানের ভিতরেও এমন মুসলমান আছে যাদের কাছে ফজরের আজান ভালো লাগে না, ঘুম ভেঙে যায়। আজান দিতে গেলে আজানে ঘুম ভেঙে যায়। এই এলাকায় খুঁজে পাবেন না। রাজধানীতে চলেন, ঢাকাতে চলেন, আমাদের মসজিদের মাইকের কথাই বলি। এই মসজিদের মাইকগুলি যেই বিল্ডিং এর আশেপাশে দেওয়া হয়েছে, ফজরের আজান ডিস্টার্ব হয়, বলা হয়েছে হুজুর মাইকগুলি অন্যদিকে দেন, আমাদের বিল্ডিং এর কাছে মসজিদের মাইকগুলি রাখেন না। নাউজুবিল্লাহ জোরে বলে, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি হয়? আরাম বেঘাত ঘটে যায়। আল্লাহ তাআলাই জানেন এদের কবর দিলে কি অবস্থাটা হবে এদের, আল্লাহই ভালো জানেন। বেলালের যুগ তো আরো খারাপ ছিল। হযরত বেলাল রাতের বেলায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মাওলা মাওলার জিকিরে যখন মশগুল করে তোলে, মক্কার কাফের আর বেঈমানেরা রাগান্বিত হয়ে গেল। হযরত আবু বকরকে পরের দিন সকালে ডেকে বলল, আবু বকর, কে ওই মানুষ, যেই মানুষ মক্কার ভিতরে ভিন্ন প্রকৃতির একটা মানুষ, যারা দেখলে মক্কার মানুষের দিকে মানুষের মতন মনে হয় না, একটা বিচিত্রময় মানুষ, কে মক্কায় প্রবেশ করলো আর কে মুহাম্মদের দরবার থেকে শিক্ষা নিয়ে রাতের বেলা এত বেশি আল্লাহ আল্লাহ করলো যে আমরা ঘুমাতে পারি নাই। আবু বকর, নিঃসন্দেহে এটাকে থামাতে হবে। যদি থামাতে না পারেন তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। হযরত আবু বকর বেলালের এই কথা শুনে, বেলালের বিরুদ্ধে এই অভিযোগ শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কালো হাবশী গোলামটা আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার কালেমার ধার আর শান এত বেশি, এই কালেমা পড়া মুসলমানটা রাত্রবেলা ঘুমাতে যাওয়ার কথা, সারাদিন ক্লান্ত শ্রান্ত মনিবের কাজের পরেও কেমন জানি উঁচু আওয়াজে আওয়াজে মাওলারে স্মরণ করে আর জিকির করে। মক্কার কাফেরদের তাদের ধৈর্য বাঁধ ভেঙে গেল। মক্কার কাফেররা তারা অজুহাত তুলেছে, তারা ঘুমাতে পারে নাই, তাদের ডিস্টার্ব হয়েছে। বেলাল যদি আগামী রাত্রে এভাবে জিকির করে তাহলে বেলালের উপর তারা আক্রমণ করবে। নবীজি বললেন, আবু বকর, কি করা যায়? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দরবারে বেলালকে ডাকেন। বেলাল ডেকে ডেকে বলেন, বেলাল, এখনো মক্কায় মুসলমানের সংখ্যা বাড়ে নাই, গুটি কয়েক মুসলমান আমরা, আমাদেরকে অবশ্যই কাফের বেঈমানদের চোখরাঙ্গানি দেখতে হবে। এত জোরে দরকার নাই, কালেমার আওয়াজ আস্তে দিলেও শুনবে, জোরে দিলেও শুনবে তোমার মাওলা।
এই কথাটা বেলালকে বুঝিয়ে দেন। নবীজি বললেন, আবু বকর রে, যেই বেলাল মাওলার নামে জিকির করে সেই বেলালকে আমি কেমনে থামাবো এবং বলবো এটা আস্তে করো? আমি পারবো না রে আবু বকর, বরং আমার পক্ষ থেকে তুমি বেলালকে বলে দিও যে আগামীকাল রাত্র থেকে যেন এর আওয়াজ না বাড়ে। হযরত আবু বকর বেলালকে ডাক দিলেন, বললেন, ভাই তুমি নও মুসলিম, কেবল ইসলাম গ্রহণ করেছো, মক্কার পরিস্থিতি তোমার জানা নাই। তুমি যেই মাওলারে ডাকো সেই মাওলা আস্তে ডাকলেও শুনে, সেই মাওলা জোরে ডাকলেও শুনে রে বেলাল। মক্কার পরিবেশ ভালো না, আমাদের অনুকূলে না। আজকে অভিযোগ এসেছে গত রাত তোমার জিকিরের আওয়াজে, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজে তারা ঘুমাইতে পারে নাই। আগামী দিন যদি এভাবে জিকির করো তাহলে তোমার উপর তারা চড়া আওয়াজ আজ গতকালের চেয়েও বেশি কেউ থামাতে পারে নাই, কেউ থামাতে পারে নাই। আল্লাহু আকবার। পরের দিন সকাল বেলায় যখন বেলালের অভিযোগ আবার গেল রাসূলের দরবারে, রাসূল বেলালরে ডাকলেন, আসো, তোমাকে বলা হলো গতকাল আওয়াজ কমাবার জন্য, আজকে আবার আরো বেড়ে গেল, কারণটা কি? হযরতে বেলাল সেই দিন জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহর পরিচয় আমার কাছে দিয়েছেন, আমি তো সেই মাওলারে ধীরে ধীরে ডাকতে চাই, কিন্তু দিলেরে বুঝাইতে পারি না। মাওলা যেন আমার সাক্ষাৎ মাওলারে যেন মনে হয় আমি দেখি, এই জন্য আমি আমার আওয়াজ থামাতে পারি নাই, আরো ধীরে ধীরে বেড়ে যায়। নবীজি বললেন, বেলাল আওয়াজটা তুমি আস্তে দাও, মেহেরবানি করো, তোমার দিলের ভিতরে আল্লাহ আছে, আল্লাহ জানেন, তুমি দিলে দিলে আল্লাহরে ডাকো, এত আওয়াজে ডাকার দরকার নেই। বেলাল বললেন, তাহলে ঠিক আছে হুজুর, ঠিক আছে, আমি আপনার ওয়াদা রাখবো। কি করতেছ? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে এটা আজও ঠিক হয় নাই আলোচকের আলোচনা থামায় দিয়ে কথা বলা। তো আমাদের বিশেষ বরণ্য অতিথি জনাব মোহাম্মদ মুশাহিদুল্লাহ মুশাহিদ ভাই, ডিজিএম পোভালি ভ্যান্স লিমিটেড, উনি চলে যাবেন। তো ভাইকে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম হুজুরের কথা। সংক্ষেপে দু একটা কথা বলবো। আমরা আসলে পৃথিবী ছেড়ে সবাই একসময় চলে যাবো, এটাই বাস্তব। আমরা যে যা পারি ভালো কাজের সাথে থাকি, অর্থ দিয়ে, কথা দিয়ে, আপনার সাহায্য সহযোগিতা দিয়ে এই ধরনের অনুষ্ঠানকে যদি আমরা সাফল্যমণ্ডিত করতে পারি, তাহলে এলাকা, সমাজ, সোসাইটি সবাই ভালোভাবে আমরা বাঁচতে পারবো। এখানে হয়তো অনেকে বলবেন যে এখানে তো লোক হয় নাই। আসলে যারা এই অনুষ্ঠানটা করছেন তারা জানেন কতটা পরিশ্রম করতে হয়েছে। এই জন্য এই অনুষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট, যারা উপদেশ দিয়েছেন, কথা বলেছেন, শারীরিক, মানসিক, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। কারণ আপনার একটি ভালো কথায় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। আল্লাহর বান্দারা আসছিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরের সাথে আল্লাহ কাকে লাগাবেন সেটা আল্লাহই ভালো জানেন। ইনশাআল্লাহ মাঝখান দিয়ে আসছে, তারা কথা বলছেন, তাদের কথায়ও আমরা সন্তুষ্ট, এবং যা দরকার ছিল আমাদের প্রয়োজন মিটাবার জন্য আলহামদুলিল্লাহ তারা তাদের স্বীকারোক্তিও দিয়েছেন। এজন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের জানে মালে যেন পরিপূর্ণ বারাকা দান করে। আমরা বলি আমিন। আর একটু জোরে বলেন না আমিন।
দোয়া করে দিলাম আমরা। আমি আলোচনা করছিলাম আসলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসাবে মাওলাকে স্মরণে রাখা, যেই স্মরণটা আমার দুনিয়া এবং আখিরাতে কাজে আসবে। মাওলার গোলামি করতে গেলে মাওলার স্মরণ রাখতেই হবে সদা সর্বদা। আর মাওলাকে স্মরণ রাখার হাতিয়ার হলো লা ইলাহা, বলেন না সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জিকির, শুধু জিকির না, জিকির কি? জিকির মানে ইবাদত। আর আমার আয়াত তিলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেছে, গোলাম হে মানব মণ্ডলী, ইবাদত করো তোমার সেই রবের, যেই রব তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রবের পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে পরিপূর্ণ রূপে পাওয়া যায়। ছোট্ট একটা বাক্য আর কালেমা পড়লে আমার ভিতরে আন্দাজ হয়, যেই কালেমা পড়লাম সেই কালেমার অর্থ হলো আমার মাওলা আল্লাহ ছাড়া আমার আর সাহায্যকারী কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? যে যত সাহায্যই করুক না কেন, কোন সাহায্য দিয়ে পার পাওয়া যাবে না। মাওলা যদি সাহায্য করেন, দুনিয়ার কোন সাহায্য লাগবে না। যেদিকে ছুটবেন সেদিকেই রাস্তা বের করে দেবে আমার মাওলা। এজন্য মাওলারে স্মরণ করার জন্য সকালে বিকালে এবং মৃত্যুকালীন সময়ে যেন কালেমা নসিব হয়। জন্য আজকে থেকে বাকি দিনগুলি যতদিন বাঁচবো ততদিন আমার মাওলারে জিকির করব, আমার মাওলারে স্মরণ করব, মাওলার নামে প্রতিদিন গান গাইব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, যদি আমাকে প্রশ্ন করেন হুজুর লা ইলাহা ইল্লাল্লাহর ওয়াজ 1 ঘন্টা করলেন, 1 ঘন্টা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ওয়াজ করলেন, এই 1 ঘন্টা একটা কথা দিয়ে বুঝাইলেন, এত কি দাম এটার? এটা যদি জানতে চান তাহলে আমি আপনাদের ছোট্ট একটা ঘটনা টেনে তার জবাব দিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করব। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার সম্পর্কে নবীজি আমার বলেছেন, মৃত্যুকালীন সময়ে যদি আমার কোন উম্মত মরণের সময়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহু বলে যদি দুনিয়ার জীবনটা শেষ করতে পারে, আমি নবী সাক্ষী দিলাম রে, আমার এই উম্মতে কবরে হাসরে ফুলসিরাতে কোনো আযাব গজব বালা মুসিবত বিপদ আপদের ধরতে পারবে না। আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এজন্য নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর আমল করো, মরণের সময়ে যেন জবানে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার উম্মতেরা রে। মৃত্যুকালীন সময়ে দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাওয়ার পরে এই জীবনটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ করতে পারো, হাসরের ময়দানে বিপদে পড়ে গেলেও আমি নবী তোমার জন্য সুপারিশ করা সম্ভব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজির চাচা আবু তালেব, নবীজির চাচা আবু তালেব, আমরা জানি ঘটনা জানি, এই পৃথিবীতে মা হারা বাবা হারা নবীকে সবচেয়ে বড় যিনি সহযোগিতা করেছেন, এই লিস্ট যদি আমরা দেখতে চাই করতে চাই তাহলে সর্বপ্রথম যেই নামটা আসে সেই নামটা হলো আবু তালেব। সেই নামটা কি? আবু তালেব। এখন যদি জিজ্ঞাসা করি যে আবু তালিব কি মুসলমান না কাফের, জানি না আপনারা কে কে জানেন, তবে অ্যানসার আমি দিচ্ছি। আবু তালিব কিন্তু মুসলমান ছিলেন না, তিনি কি ছিলেন? কাফের ছিলেন। কিন্তু সেবা শুশ্রের দিকে, সাহায্যের দিকে সবচেয়ে বড় বেশি তিনি করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন বাবা হারা হয়ে, বাবা নাই। মার কোলে আসলেন, মাও বেশি দিন থাকে নাই, মাত্র 6 বছর বয়স। মায়ের লালন পালন তিনি নিলেন, আদর নিলেন। 6 বছর বয়সে মাও বিদায় হয়ে গেল। তিনার জিম্মাদার হলেন তিনার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব অল্প সময়ে তিনি তিনার এই নাতির সেবা শুশ্রূষা করেছেন। নবীজির বয়স যখন 8 বছর, তখন আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায়ের সময় চলে এসেছে। আব্দুল মুত্তালিব চেয়ে দেখলেন আমার আব্দুল্লাহর গোলাম আব্দুল্লাহ তো
দেখেই যেতে পারলো না। সে মোহাম্মদ বাবা হারা হয়ে দুনিয়ায় আসলো, মায়ের আদর নিতে পারলো না। সর্বশেষ আশ্রয় ছিল আমার কাছে, আমিও বেশি দিতে পারি নাই। সেই সময়ের ভিতরে আব্দুল মুত্তালিব সন্তান আবু তালিবকে ডাকলেন, আবু তালিব, মরণের সময়ে একটা ওসিয়ত রে বেটা, একটা ওসিয়ত মানবে কিনা বল। আবু তালেব বললেন, এমন কি ওসিয়ত? আগে বলেন। আপনার জন্য তো জীবন দিতে আমরা তৈয়ার, আপনার সন্তানেরা আপনার জন্য ফেদা, একেবারে কোরবান হওয়ার জন্য পাগল প্রায়। বলুন কি করতে হবে আমার? আব্দুল মুত্তালিব বলেন, তোদের তেমন কিছু আমি চাই না, আমার জন্য এত বেশি কিছু করতে হবে না, শুধু ওয়াদা দে রে আবু তালেব, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম, কিন্তু আমার মুহাম্মদের জিম্মাদার কে হবে এটা নিয়ে আমি বড় পেরেশানিতে। আবু তালেব রে, আমি মরণের পরে যতদিন এই পৃথিবীতে জমিনের উপরে তুই থাকবে, ততদিন আমার এই নাতিনের জিম্মাদারি পালন করবে। কথা দে, ওয়াদা দে, মরেও শান্তি পাবো, না হলে আমার তো শান্তি লাগতেছে না। আমার উপরে মুহাম্মদের জিম্মাদারিটা কে নেবে? আবু তালেব বললেন, বাবারে আশ্বস্ত করলাম, আপনি বিশ্বাস স্থাপন করেন, এই জমিনের উপরে আবু তালেব প্রয়োজনে জীবন যদি দিতে হয় জীবন দিয়ে দিব, তারপরেও মুহাম্মদের উপরে বিন্দু পরিমাণ কোনো মুসিবত আমি আসতে দেব না। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন, হাত দিয়ে দিলেন, বাবারে আমার হাতে হাত রেখে ওয়াদা কর, যেই কথাটা বলেছো সেই কথার উপরে থাকবে, মুহাম্মদের উপরে যেন কেউ আক্রমণ না করে। আবু তালেব বলেন, মুরগি যেমন তার বাচ্চাগুলিরে ডানার নিচে নিয়ে হেফাজত করে, বাবারে ওয়াদা দিলাম, বালা মুসিবত যতই আসুক সব নিজের উপরে নিব, মুহাম্মদকে আমি মুরগির বাচ্চার মতন করে আমার আশ্রয়ে রাখবো। দীর্ঘদিন সে মুহাম্মদ আবু তালেবের সেবা শুশ্রূষা সাহায্য সহযোগিতায় দুনিয়ার জীবন পার করলেন। আজ আবু তালেব দুনিয়ায় আর থাকার সময় নেই, চলে যাবে। আরে মৃত্যু শয্যায় শায়িত আবু তালেব, নবীজি আবার এখন বুঝেন তিনি আগে নবী ছিলেন না, এখন তিনি নবুয়ত পেয়েছেন, নবী হয়েছেন। আবু তালেবের অবস্থা দেখে নবী একেবারে বিমূর্ষ হয়ে গেলেন, মুসরে পড়লেন। আরে আমার চাচা তো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, চাচা দুনিয়ার জিন্দিগিতে যেই সহযোগিতা আমারে করেছেন, আখিরাতের জিন্দিগিতে যদি সেই সহযোগিতা আমি করতে না পারি, তাহলে আমি মুহাম্মদের বড় যন্ত্রণা হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন নবী হিসাবে নবীর দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ যারা মেনে নিবে আর পড়বে, আমার নবী বলেন তারাই জান্নাতের অধিবাসী হবে। এবার নবীজি দেখলেন চাচার অবস্থাটা ভালো না, বিদায় হয়ে যাবে। এই অবস্থা যদি বিদায় হয়ে যায়, চাচার জন্য কোনো করণীয় আমার আর থাকবে না। ধীরে ধীরে আবু তালেবের শিয়রে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে চাচার মাথায় হাত রেখে হাত বুলান, রাহমাতুল লিল আলামিন। নবীজির হাতের ছোঁয়া আবু তালেবের মাথা। আবু তালেব চোখ দুটি বড় বড় করে তাকায় দেখেন, কে রে আমার মাথায় হাত রাখলো? জীবনে কত মানুষের সেবা নিলাম, কিন্তু আজকের হাতের পরশের ভিতরে যেই মজা আমি আবু তালেব আমার জিন্দেগিতে সেই মজা পাই নাই। আল্লাহু আকবার বলেন না। বড় বড় চোখ করে তাকিয়ে দেখলেন পৃথিবীর আর কেউ না রে, কেউ নাই মুহূর্তে। নবী মুহাম্মদ ভাতিজার হাত আমার মাথার উপরে। আবু তালেব চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। বিদায়ের সময় এমন কে আছে যে কাঁদবে না? আবু তালেব কাঁদেন আর বলেন, ভাতিজারে বিদায় হয়ে যাচ্ছি, ক্ষমা করে দিও, যা করার তা করতে পারি রে। মুহাম্মদ বলেন, কি না করেছেন আপনি? এই মক্কার জিন্দেগিতে যদি আপনার সাহায্য আর সহযোগিতা না থাকতো, কাফের বেঈমানদের যেই যন্ত্রণা আমি ভোগ করেছি তা আরো ডবলে ডবলে
আমি মোহাম্মদকে সেটা সহ্য করা লাগতো, বোঝা লাগতো। চাচারে অনেক করেছেন, এবার আপনার কানে কানে একটা কথা বলি, রাখবেন নি? আল্লাহু আকবার বলেন, রাখবেন নি আমার কথাটা? আবু তালেব তো জানে না কি বলবে আমার নবী। বলল, বাতিজারে দেরি করো কেন? তোমার জন্য জীবন দিব, ওয়াদা দিয়েছি। বলো তুমি কি বলবা? আরে নবীজির চোখ বেবে, গাল বেবে পানি পড়ে, কান্নার পানি পড়ে, আর বলে, আবু তালেব চাচারে আমি দেখছি, আমি আন্দাজ করতে পারছি দুনিয়ার জিন্দেগি আপনার শেষ, বিদায় হয়ে যাবেন। সামনে কবর, কোথাও রাখা হবে না, কবরে নেওয়া হবে। কবরে নেওয়া মানে হাসরের ময়দানের জন্য তৈরি নিতে হবে। হাসরের ময়দান মানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সেই দিন কি জবাব দিবে? এই অবস্থায় যদি মরণ হয়ে যায়, জীবনটা ধ্বংস হয়ে যাবে। চাচারে আপনার মুখের কিনারে আমার কানটা লাগাইয়া দিলাম, কেউ জানবে না, কাউরে বলবো না, শুধু আমার কানে কানে একটু আওয়াজ দিয়ে শুনায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধুমাত্র আমার কানে আওয়াজ আসবে, আমি আর কাউরে বলবো না। চাচারে জানেননি কেন এত অনুরোধ আর বিনয় করেছি কালেমাটার জন্য? এই কালেমাটা পরে পরে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ দাঁড়িয়ে যাব আর বলবো, মাওলা রে, তুমি না বলেছো তোমার নামে মৃত্যু হলে তারে তুমি আযাব দিবা না। আমার চাচা জীবনে কি করেছে না করেছে আমি জানি না। মৃত্যুকালীন সময়ে আমি সত্যবাদী মানুষের কানে কানে, আমি রাহমাতুল লিল আলামিন, আমি আখিরি নবীর কানে কানে সেই কালেমা আমার চাচা তেলাওয়াত করেছিল। মেহেরবানি করে আমার চাচাকে ক্ষমা করে দাও। চাচারে এই আবেদন যেন করতে পারি, এই আবেদনটা যেন আল্লাহর আদালতে রাখতে পারি, এই জন্য আমার কানে কানে শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেন। মক্কার আবু জেহেলের গোষ্ঠীরা, আবু লাহাবের গোষ্ঠীরা দেখল আবু তালেবের কিনারে সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদ বসা, না জানি আবু তালেবের কি বুঝাচ্ছে। দৌড়ায়া তাড়াতাড়ি আসলো, দল বেঁধে তাড়াতাড়ি আসলো আবু তালেবের কিনারে। আবু তালেব এবার তাকায়া দেখে গোষ্ঠীর বড় বড় লিডাররা একেবারে তার শিয়রে, আরেক দিকে মুহাম্মদ একেবারে কুজু হয়ে দাঁড়িয়ে আছে। মুহাম্মদ বলে, কালেমা পড়ো। ওই দিক থেকে গোষ্ঠীরা বলে, আবু তালেব তুমি কি ভুলে গেলা? জমিনের নেতৃত্ব তোমার কাছে ছিল, কুরাইশদের নেতৃত্ব তোমার কাছে, তোমার আদেশ মান্য করেছি আমরা, তোমাকে নেতা মেনেছি, কর্মী হয়ে কাজ করেছি। কিরে যাবার বেলায় বলি বাতিজার কালেমা পড়ো, বাপ দাদার কালেমার উপরে বুঝি কালিমা লাগাচ্ছ? খবরদার, এই কালেমা পড়ে বাপ দাদার ধর্ম থেকে তুমি ফিরে যাও না, তাহলে তোমার বদনাম হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন গোষ্ঠীরা একেবারে ফুলসায়া লালায়া ফালায়া বারবার বলে, কালিমা পড়ো না। তার উপরেও মুহাম্মদ শিয়রে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আমার আল্লাহ গো, আমার চাচা চলে যায়, মেহেরবানি করো না, একটু মেহেরবানি করো না, একটু মেহেরবানি করো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি আর দয়া তো তার জন্য করবে যে আল্লাহর জন্য এক হাত আগায়, আল্লাহ তার জন্য দুই হাত। যে আল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়ায় আসেন, আল্লাহর দয়া। আবু তালেব তো কোনোদিন আল্লাহরে মানে নাই, আল্লাহরে বিশ্বাসও করে নাই। কেমনে আল্লাহর দয়া হবে? নবীজির চোখে পানি দেখে এবার আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে দিলেন, নবী মুহাম্মদ, আমি জানি আপনি আবু তালেবকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসা এক জিনিস আর হেদায়েত হলো অন্য জিনিস। ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। জোরে জোরে একবার বলুন না আল্লাহু আকবার, আরেকবার বলুন না আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, মুহাম্মদ আপনি আপনার চাচাকে ভালোবাসেন বলে হেদায়েত দিয়ে দিবেন, হতে পারে না।
কারণ আবু তালেবের জীবনের কর্মসূচির ভিতরে আমি আল্লাহর কোনো কর্মসূচি ছিল না। কাফের আর শয়তানি বেঈমানি ছিল। আদি মরণের মুহূর্তে হিদায়াতের নূর দিয়ে তার দিল আলোকিত করে দিবেন, এটা হতে পারে না, এটা হয় না। হেদায়াত তারই দিই আমি আল্লাহ, যার দিলের ভিতরে আমি আল্লাহর অনুপ্রেরণা রয়েছে। ঠিক ঠিকই দেখা গেল কিছুক্ষণ পরে আবু তালেব মুহাম্মদকে ডাক দিলেন, ভাতিজা আমি দুঃখিত, আমি দুঃখিত, তুমি যেই কালেমা পড়ার কথা বলেছো জানি ওই কালেমার বিশাল পাওয়ার, কিন্তু আমি এই মুহূর্তে আমার লিডার, আমার দলের এই মানুষগুলিরে রাইকা তোমার কথা মোতাবেক তোমার সেই কালেমা পড়তে আমি পারবো না, আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই রয়ে গেলাম। কথা বলতে বলতে বিদায় হয়ে গেল। নবীজি কাঁদতে কাঁদতে বিদায় হয়ে গেলেন। তিনি জানলেন আমার এই চাচার জন্য আর কিছু নাই, কোনো আবেদনের কোনো বিষয় নাই। সেখান থেকে ফিরে নবীজি এই লা ইলাহা ইল্লাল্লাহ একটা ঘন্টা যে আলোচনা আমি করলাম, শুধুমাত্র সাহাবায়ে কেরামদের দেখা মাত্রই আগে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ দিলের ভিতরে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ কণ্ঠে উঠাও, দিলে জায়গা করে দাও। মা বোনেরা আমার, ভাই বোনেরা আমার, যেখানে আছেন, যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনেছেন, নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এত সহজ একটা আমল, হাঁটা চলায়ও করা যায়, হাল চাষ করতেছেন সেখানেও করা যায়, ব্যবসা করতেছেন সেখানেও করা যায়, অফিসে আছেন সেখানেও করা যায়, থালা বাসন মাজতেছেন সেখানেও করা যায়, রান্না বান্না করতেছেন সেখানেও চালানো যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বিমর্ষ হয়ে গেলেন, ফিরে গেলেন, সাহাবায়ে কেরামদের বললেন আমার সাহাবীরা রে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমার কালেমা, পৃথিবীর সবচেয়ে বড় কালেমা হচ্ছে এটা। যত নবীদের যত কালেমা দিয়েছে তারা সেই কালেমা কি করেছে আর না করেছে জানি না, আমাকে যেই কালেমা দেওয়া হয়েছে সেই কালেমার জিকির হচ্ছে বড় ইবাদত। বুঝে থাকলে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এটা করো, এটা করো, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ। আল্লাহর নবীজিকে আল্লাহ তাআলা জানায়া দিলেন উম্মতের নাজাতের জন্য, এটা আপনি হাতিয়ার বানায়া দেন। এটা এমন এক ইবাদত, এটারে কাজে কর্মে সর্ব জায়গায় যদি অনুপ্রেরণা থাকে তাহলে মরণের সময়ও আমি আল্লাহর সহযোগিতায় শেষ কথাটা হবে তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ। কত হাবি যাবি মানুষ বলে, কত হাবি যাবি, কত কিছু বলে বলে দুনিয়া থেকে বিদায় হয়, যেই বিদায়ের বেলায় কোনো এই ধরনের গ্যারান্টি নাই যে এটা দিয়ে মাপ পাবে। অথচ নবীজি বলেছেন চেষ্টা করো, চেষ্টা করো, এই কথাটা বলতে পারলেই তুমি কামিয়াব, এটা বলতে পারলেই তুমি কামিয়াব। এজন্য ভাইরা আমার, আমরা যে যেখানে আছি, যে যেখানেই থাকি না কেন, যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আসবে তত বেশি আমার সম্পর্কটা মসজিদের সাথে হবে। একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর নামাজ পড়বে না, এটা হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? বেনামাজি কারা? যারা দেখা যায় মাস বৎসর চলে যায় একটাবার লা ইলাহা ইল্লাল্লাহ নাই, অথচ দৈনন্দিন এটাকে তাসবিহ আকারে পড়া দরকার, দৈনন্দিন তাসবিহ আকারে পড়া দরকার। কেন? যে এটা আমার ইবাদত। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে একবার বলুন না আল্লাহু আকবার। এই সময়ে, অল্প সময় না, মোটামুটি ঘন্টাখানিক সময়ে আমি আলোচনা করেছি। এই আলোচনার মূল বিষয় আমি বুঝাবার চেষ্টা করেছি। মুমিন হিসাবে, আখিরি নবীর উম্মত হিসাবে আমার জবানের সবচেয়ে দামি কথাটা বলেন তো কি? লা ইলাহা। সবাই বলেন না দামি কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু আজ দুনিয়ার জীবনে দামি হবে তা না, আখিরাতের জিন্দেগিতে এই কালেমায় পাল্লায় উঠায়া দিলে মিজানের পাল্লাটাকে আল্লাহ ভারী করে দিবেন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এজন্য বাকিটা জীবন অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ জানি, পড়ি, কর্মসূচি লা ইলাহা ইল্লাল্লাহর জীবনে বাস্তবায়ন করতে পারি না।
লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহর কর্মসূচিতে আল্লাহ তাআলা আপনাকে কবুল করবেন। কিন্তু এটার যদি কোনো হাকিকতে আমার জানা না থাকে, ভাইরা আমার, বাবাজিরা আমার, এইদিকে তাকান, একেবারে শেষের দিকে আমার আলোচনা। আপনাদের পরবর্তী আলোচক যিনি অলরেডি তিনি স্টেজে চলে আসছেন, আলোচনা করবেন। কিছু কথা বলে গেলাম, ওয়াজ মানি তো মরণ আখিরাত সম্পর্কে কিছু কথা স্মরণ করায়া দেওয়া। কি বলেন? ওয়াজ মানি কি? কিছু কথা স্মরণ করায়া দেওয়া। আল্লাহ তাআলা নবীজিকে বলছিলেন আপনার উম্মতের স্মরণ করায়া দেন, এরা ভুইলা যায়, এরা ভুইলা যায়, এদের কিছু কিছু স্মরণ করায়া দেন। এই দুনিয়ার বর্তমান মাহফিলগুলি হচ্ছে আপনাদেরকে একটু স্মরণ করায়া দেয়া। আমি যেই কথাগুলি বলছি এই কথাগুলি জানে না এটা কে? এমন কেউ নাই, সব জানে কিন্তু ভুলে যায়। মনে করায়া দাও, ওয়াজ মানে হাসি তামাশা না, ওয়াজ মানে রং তামসা না, ওয়াজ মানে যাত্রার মতন এখানে হাসি হবে তারপরে তামসা হবে, এগুলির নাম ওয়াজ না। অতীব দুঃখের বিষয় হচ্ছে সেই ওয়াজ কিন্তু আজকে তাতেই পরিণত হচ্ছে। ধীরে ধীরে ওয়াজ মানে এটাকে মানুষ একটা রঙ্গমঞ্চ হিসাবে এখন উপভোগ করতে চায়। এটা যে খোরাক, এটা যে আখিরাতের লাইনের একটা মেহনতের রাস্তা, সেটা মানুষ ভুলে গিয়েছে। এজন্য দিলি কথা, দ্বীনি কথা, দ্বীনি কথা যিনি দিল থেকে বলবেন দিলে জায়গা করে দিবেন, দিলে জায়গা করে দিবেন। দামি কথাগুলি বাকি জীবনে যেন বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান।